এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বনিস ডায়েরিতে। তোমরা সবাই কেমন আছো? আই হোপ সবাই খুব ভালো আছো। আমিও বেশ আছি। তো আমার ডায়েরির নতুন আরও একটা পেজে তোমাদের আরও একবার ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা। তো আজকে সকাল থেকে ডেলি ব্লগটা শুরু করে দিলাম। তো চলো দেখা যাক এই ব্লগে কী কী শেয়ার করা যায়। আর ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখো, আই থিঙ্ক তোমাদের খুব ভালো লাগবে। তার আগে চলো ব্রেকফাস্ট করে নিই, অনেকটা বেলা হয়ে গেছে। আর আজকে পাপানকে আমি একটু ভিটামিন অয়েল খাওয়াতে নিয়ে যাচ্ছি। মানে যে সেবাকর্মী দিদি আসে, আমি ওনার বাড়ি আমার কাছেই, তাই ওনার বাড়িতেই নিয়ে যাচ্ছি। উনি একটু অসুবিধার জন্য আসতে পারছে না। তো চলো আগে ব্রেকফাস্টটা করে নিই, তারপরে বেরিয়ে আবার দেখা হচ্ছে। আজ কিন্তু আমাদের ব্রেকফাস্টে ছিল আমার রুটি। আমি কিন্তু আম দিয়ে রুটি খেতে ভীষণ পছন্দ করি। আমরা রেডি হয়ে গেছি, বেরিয়ে গেছি। আর এই যে পোলিওর বই নিয়ে নিয়েছি। চলো যাওয়া যাক। এদিকে দেখো পাপানকেও কিন্তু রেডি করিয়ে দিয়েছি। আর আমাদেরকে নিয়ে যাচ্ছে তোমাদের দাদা ভাই। একটু তাড়াহুড়োর মধ্যে আছি, কারণ ও আবার বাড়ি এসে অফিসে বেরোবে। আর আমারও কিন্তু সংসারের অনেক কাজ বাকি আছে, সেগুলো মাথায় আছে, বাড়িতে এসে করতে হবে। যাই হোক, দেখো তোমাদের দাদা ভাই গাড়ি স্টার্টও দিয়ে দিয়েছে। আমরা কিন্তু এক্ষুনি গিয়ে পৌঁছেও যাব। আর এই দেখো, এটা হচ্ছে জয়মা শীতলা। আর ইনি হচ্ছে আমাদের পাড়ার জয়মা শীতলা ঠাকুর। এই ঠাকুরটা কিন্তু ভীষণই জাগ্রত। এই ঠাকুরটার মন্দিরটার পাশের গলি দিয়ে কিন্তু সেবাকর্মী দিদির বাড়ি। তো বলতে বলতে দেখো আমরা চলেও এসেছি। এখানে কিন্তু পাপান খুবই কান্নাকাটি করছিল, তোমরা একটু আওয়াজটা শোনো। ফেলে দিচ্ছে, ফেলো না, এটা ভালো জিনিস। আর একটুখানি খাই দিই। ওগাছে ইয়াম্মি তো এটা। ঠিক আছে, আমি পারতাম না, শক্ত করে ধর। ভয় পাচ্ছে। হয়ে গেছে, মিথ্যি 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 মিথ্যি। এই দিদিটার বাড়িতে কিন্তু একটা অনেক বড় পেয়ারা গাছ ছিল, যেখান থেকে কিন্তু একটা পেয়ারা ছিঁড়ে পাপানকে দিতে বললো। একটা না, অনেকগুলোই বলেছিল, কিন্তু তোমার দাদাভাই একটাই পেরে দিল। তো পেয়ারাটা নিয়ে আবার পাপান ওনাকেই দিচ্ছে, তারপরেও আবার আমাকেও দিয়ে দিল। যাই হোক, বলি এখানে তো ভিটামিন অয়েল খাওয়া হয়ে গেছে, তো বাড়িও চলে এসেছিলাম। বাড়ি এসে ফ্লিপকার্ট থেকে এই অর্ডারগুলো এসেছিলো, কমফর্ট, একটা ওয়াশিং মেশিনের সার্ফ, আর আমার শ্যাম্পু, আর সাথে কিন্তু 1 টাকা দিয়ে চিনিটা ফ্রিতে দিয়েছিল। তোমরাও কারা কারা ফ্লিপকার্টে গ্রসারিজ শপিং করো সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও। তারপরে আর ভ্লগের কোনো ভিডিও শ্যুট করিনি, একেবারে সন্ধেবেলা চলে এলাম। ঘুম থেকে উঠে না মাথাটা কেমন ধরেছিল, তাই ভাবলাম একটু গরম গরম চা খেলে হয়তো মাথাটা ছেড়ে যাবে। তার জন্য কিন্তু দেখো রান্নাঘরে এসে চা বসিয়ে ফেলেছি। আর বাড়িতে এখন যেহেতু মা আর আমি আছি, তার জন্য কিন্তু দুজনের জন্য চা বেড়ে ফেললাম। মাকে দেবো আর আমি নিয়ে চাটা খাবো। আর আমি চাটা না একটু বেশিই খাই, যখন খাই, রোজ তো খাই না, যখন খাই একটু বেশিই খাই। তার জন্য একটু বড় কাপই নিয়ে নিলাম, আর সাথে নিয়ে নিলাম কয়েকটা বিস্কিট। একটু খিদেও লেগেছিলো। আর আজ কিন্তু এক জায়গায় বেরোনোরও আছে। ব্লগটা কন্টিনিউ দেখলে তোমরা জানতে পারবে যে আজকে কোথায় যাচ্ছি আমরা। তো দেখো বন্ধুরা, আমি একটু রেডি হয়েছি। এখন আমরা যাচ্ছি পাপানের একটা বার্থডে পার্টিতে, নেমন্তন্ন আছে পাপানের আর আমার, তো সেখানেই যাচ্ছি। তো চলো আমার সাথে তোমরাও। পাপান সোনাও রেডি হয়ে গেছে পুরো। চলো, হ্যাঁ চলো। ফাইনালি দেখো আমরা কিন্তু বার্থডে পার্টিতে এসে পৌঁছেও গেছি। আর বার্থডে পার্টিতে দেখো কত লোক। আর পাপান কিন্তু এত লোক দেখে প্রথমত একটু নার্ভাস হয়ে গেছিলো, তারপরে কিন্তু ভীষণই এনজয় করেছে। আর বার্থডে পার্টিতে দেখেছো, সন্ধেবেলার টি পার্টিতে ওরা কী আইটেম অর্গানাইজ করেছিল, যেটা কিন্তু পাপানকেও দিয়েছিল। পাপান যেহেতু খেতে পারে না, আমি বারণ করেছিলাম, বাট তা ওরা দিয়েছিল, তাই পাপান প্লেটগুলো নিয়ে ভীষণই মজা পাচ্ছিল। আর এখানে ওরা যতগুলো বেলুন সাজিয়েছে না, সব পাপান কিন্তু ফাটিয়ে দিয়েছে। ওরা পাপান যেহেতু ফাটাচ্ছিল বলে ওরা সব কটা বেলুন দিয়ে দিয়েছে ফাটানোর জন্য। আর এটা ছিল আজকে আমাদের বার্থডে বয়। এটা হচ্ছে পাপানের একটা ছোট্ট কাকা, ওর নাম বিট্টু, কিন্তু পাপান ওকে ভালোবেসে বিচ্ছু কাকা ডাকে। তো যাই হোক, সন্ধেবেলার বার্থডে পার্টি কমপ্লিট করে তারপরে কিন্তু আমরা বাড়ি চলে এসেছিলাম। বাড়ি এসে পাপানকে ড্রেস চেঞ্জ করিয়ে, পড়াশোনা করিয়ে, তারপরে কিন্তু একটু ওপরে নিয়ে এসেছিলাম। ওপরে এসে কিন্তু পাপান ভীষণই দুষ্টুমি করছিল। তো দেখো পাপানের দুষ্টুমিটা, এখানে অ্যাকচুয়ালি খোলা জায়গা তো, আর জিনিসপত্রটা একেবারেই নেই, তার জন্য কিন্তু পাপান এখানে এসে ভীষণ মজা করে। আর এত বড় জায়গা পায় যে ওকে ছেড়ে দিয়ে আমি নিশ্চিন্ত থাকতে পারি, জিনিসপত্র নেই, ব্যথা লাগার ভয় নেই। কোনে বাবা? এই কোথায় যাবি? কোনে যাবি বলে দে। কোনে 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 নে বাইক চালা।
চালা চালা বাবা চালা চালা। ওই দেখো কিরকম বাইক চালায়। টাটা। কোথায় যাবি? কোন্নে যাবি? কোন্নে? কোনে বলে দে কোনে। অন্যে যাও, টাটা, তাড়াতাড়ি চলে আসবে। পাপানের এটা প্রত্যেক দিনের ডিউটি হয়ে গেছে। ওর পাপা বাড়ি থেকে মানে অফিস থেকে বাড়ি ফিরলেই ও কিন্তু এক চক্কর ঘুরে আসে। তো যাই হোক, তোমাদের দাদাভাই অফিস থেকে ফেরার সময় দেখো কত কিছু নিয়ে এসছে। পাপানের বাটার নিয়ে এসছে, আমার একটু সবজির মধ্যে লঙ্কা আর আদা রাখবে সেটা নিয়ে এসছে, আম নিয়ে এসছে, পাপানের বানানা নিয়ে আসছে। আর এখানে দেখো পাপানের সেরেল্যাক, সাথে কিন্তু আমার জন্য দুটো চকলেট নিয়ে এসেছিলো। আমি জানোই তো আমি মানে তোমরা জানো কি না জানি না, আমি চকলেট খেতে খুব ভালোবাসি। আর চকলেটের মধ্যে আমার কিটক্যাটটা সবচেয়ে বেশি প্রিয়, আর ডেয়ারি মিল্কের এই ফ্লেভারটা আমি ভালো খাই, আর সাথে অরিও। তো যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্ত। দেখা হবে ডায়েরির নতুন পেজে নেক্সট কোনো নতুন ব্লগে। ততক্ষণের জন্য বাই।